What's up guys? Welcome to day 81. রাইট নাও বাজতেছে 11:15। আজকে ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করছি যেহেতু এখন আমাদের রেগুলার দিন, তো আমাদের একটু সকালে স্টার্ট করাটা উচিত ছিল। বাট আমি বলবো যে আজকেরা ফজরের সময় উঠছিলাম, প্ল্যান করছিলাম যে তোমার শ্যুট করবো ওই সময়, বাট সামহাও কিছু কাজের জন্য হয়নি। তারপরে মনে করো যে আবার একটু ঘুমে টান দিছে, আবার ঘুমাই গেছি, উঠতে উঠতে আবার একটু মনে করো যে সেই 9টা বাজছে। তো তারপরে হচ্ছে কাজ বাজ করছিলাম, তো কাজের জন্য আর ওই সময় শ্যুটটা করা পসিবল হয়নি। তো এখন কাজটার প্রেশার একটু কমছে, তো এর জন্যই তোমার চলে আসলাম। আজকের আবহাওয়াটা মাশাল্লাহ অনেক সুন্দর, রোদও আছে আবার ঠান্ডাও আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরকম একটা আবহাওয়া যদি তোমার গতকালকে থাকতো, ঠিক আছে, ঈদের দিন কি যে ভালো লাগতো। ঠিক আছে, কালকে মানে পুরোটা দিন তো তোমার গেছে পুরো বৃষ্টি হইতে হইতে আর মেঘলা আকাশ দেখতে দেখতে, বাট আজকের যে আবহাওয়াটা একদম পারফেক্ট ছিল ঈদের জন্য। রোদ ঠিক আছে, রোদ আছে, বাট ঠান্ডা একটা মানে আবহাওয়া এখানে বিরাজ করতেছে। তো গাইজ, এরকম একটা সুন্দর আবহাওয়া কেন আল্লাহ তাআলা গতকালকে দেয়নি, তিনিই ভালো জানেন যে তিনি কেন দেন নাই। আর গাইজ, অনেকদিন পরে শরীরে একটু এনার্জি পাচ্ছি, কেননা রোজার মাসে আমার ঘুমানো হয়তো সর্বোচ্চ 5 থেকে 5.5 ঘন্টা, আবার সকালে উঠতামও তোমার দেরি করে 10টা 10:30 এই সময়। তো ওই সময়টা উঠে মানে দিনের অর্ধেকটা বলতে গেলে চলে যেত আমার মানে ঘুমাইতে ঘুমাইতে, মানে টায়ার্ডনেস, ঝিমাতাম এরকম। তো তোমার দেখতে পারছো যে রোজার মাসটা কেমন গেছে আমার। তো এখন আলহামদুলিল্লাহ ঘুমের ডিউরেশনটা বাড়ছে, মোটামুটি এখন 6.5-7 ঘন্টা তোমার গেছে, তো যার জন্য এখন মানে শরীরটা সম্পূর্ণ রিকভার করার টাইম পায়, এনার্জিও পাই। আর এর জন্য এখন তোমার কাজ বাজ করেও একটা আলাদা জোশ পাওয়া যাবে, একটা মজা পাওয়া যাবে, যেটা আমি রোজার মাসে অনেস্টলি বলতে গেলে ভাই পাই নাই। তো গাইস, এখন থেকে তোমরা আস্তে আস্তে আমাদের কাজ বাজগুলোর আপডেট থাকবা পাইতে, ঠিক আছে। রোজার মাসে তো মনে করো যে লাস্ট কদিন তো কাজ বাজ করিই নাই। আগে যে তোমার নোট করতাম না, নোট করতাম তোমার রেগুলার রুটিন বানাইতাম, লাস্টের 6 থেকে 7 দিন তো আমি এইসব কাগজে হাতই দিই নাই। তো এখন থেকে আবার আস্তে আস্তে আমরা শুরু করব, আজকের অলরেডি আমি করা শুরু করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তো কাজ বাজ তোমার শুরু করছি আস্তে আস্তে, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, তো সামনে কিন্তু কাজের প্রেশারটা আরও বাড়বে। তো তোমরা সেটা অবশ্যই আপডেট পেয়ে যাবা, দেখতে পারবা। তো গাইজ, ভিডিওটা তোমরা এনজয় করো, আমি এখন লিভ নিচ্ছি, দেখা হচ্ছে পরে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন। তো গাইজ, রাইট নাও আমি বসে আছি আমার টেবিলে, আর একটু আগে একটা কাজ আমি শেষ করলাম। শেষ করলাম মানে মানে একেবারে ফিনিশিং তা না, মানে জাস্ট ধরলাম। সেটা হচ্ছে এই যে লেখাই আছে তোমার খাতা, ঠিক আছে, স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে আমি সেই কয়টা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম তোমার পাস করে পরে এটা তোমার লিখছি। এটা হচ্ছে আমাদের নেক্সট কন্টেন্টের স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এটা এখনো তোমার মানে ফাইনাল ভার্সন না, মানে মাথায় এখন মানে র্যান্ডম যেসব চিন্তা ভাবনাগুলো আসছে, লাইনগুলো আসছে, সেইগুলাই হচ্ছে এখানে লেখা। এখানে অনেক কিছু তোমার ফিক্সিং হবে, ওয়ার্ডস বলো, লাইন বলো, কাটসাট হবে। আবার মানে তোমার নিউ কিছু চাইলে অ্যাডও হইতে পারে। মানে এখনো রাফ ভার্সন, আরো সময় লাগবে এই জিনিসটা ফাইনালাইজ করতে আমার। এই যে যে আমি 1-1.5 ঘন্টা একটা টাইম নিয়ে তোমার একটা স্ক্রিপ্টে টাইম দিতে পারতেছি, রমজান মাসে কিন্তু 1-1.5 ঘন্টা টাইম মানে পাওয়াটা ছিল লাক্সারি আমার জন্য, ঠিক আছে। এই যেমন ধরো এখন তোমার বাজতেছে 11টা 57, মানে 12টা বাজতেই গেছে। আমার কিন্তু ঘুমানোর কোনো রাশ নাই, বাট রমজান মাসে ঘুমানোর রাশ ছিল যে তোমার সাহারির সময় উঠতে হবে, আগে আগে ঘুমানো লাগবে। তো ওই রাশটা ওই সময় ছিল, এখন কিন্তু নাই, কারণ এখন আমার রাত 2টা বাজলেও তেমন কোনো কিছু যায় আসবে না, কারণ আমার তো আর কোনো ফজরের নামাজ পড়বো সেই 5:30টার দিকে উঠে। তো ওরকম কোনো নাই, খাওয়া দাওয়া সাহারি করা এটি, তো যার জন্য এখন টাইমটা পাচ্ছি। আর এইসব কাজবাজ করার সময়টা আমি এখন ভালো মতো দিতে পারতেছি। তো আমি ইউটিউবে রেগুলার অ্যাক্টিভ থাকলেও ঈদের আগে কিন্তু আমার যে বিজনেস পেজ, যে কটা পেজ আমার আছে বিজনেসের রয়্যালের, সেখানে কিন্তু আমি খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু এখন থেকে আর হবে না। আমরা এই স্ক্রিপ্টটা যখন তোমার ফাইনাল করে ফেলবো, স্ক্রিপ্টটা ফাইনাল হয়ে গেলে আমরা হচ্ছে তোমার দ্রুত চলে যাব আমাদের শুটিংয়ে, এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এটা করব। অনেস্টলি বলতে গেলে আমি আগে এইসব স্ক্রিপ্ট বা তোমার এই যে প্রেজেন্টেশন, ঠিক আছে, মানে শুটিং মুটিং হিসেবে তেমন একটা মানে মানে খেয়াল করতাম না, খুব একটা গুরুত্ব দিতাম না। বাট সবসময় হচ্ছে এখন যে চিন্তা ভাবনা, সবসময় নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মানে যেই চিন্তাটা, প্রচেষ্টা, ওটাই আমি করতে চাই। কেননা যখন তুমি তোমাকে আপগ্রেড করা বন্ধ করে দেবা, তোমার নিজেরও সেই গ্রোথটা বন্ধ হয়ে যাবে।
তুমি যদি আমার ফেসবুক পেজে, ঠিক আছে, ফেসবুক বলো ইনস্টাগ্রাম, সেখানে যদি তুমি আমার আরও 1 বছর আগের মানে ভিডিও বা কন্টেন্ট দেখো, তাহলে আর এখনকার কন্টেন্ট দেখো, তুমি মোটামুটি ভালো একটা ডিফারেন্স গ্যাপ খুঁজে পাবা। ঠিক আছে, তো দ্যাটস দ্য রিয়েল গ্রোথ। এবং আমি নিজে বলবো যে আমি 1 বছর আগে যা ভাবতাম, ঠিক আছে, যে কীভাবে করবো, তার অনেকটা বলতে গেলে ক্ল্যারিটি বা সিস্টেম আমি একটু একটু হইলে বুঝছি। তো যারা আসলে বোঝে না, মানে তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাই কীভাবে শুরু করব, কেমনি কি, আমার দিয়ে তো হবে না। তো বলবো যে নিজের উপর সেই আত্মবিশ্বাসটা হারায়ও না, সবসময় কনফিডেন্সটা ধরে রাখো, তুমি পারবা ইনশাল্লাহ। নিজেকে মানে আগে যদি তুমি নিজেকে কনভিন্স করতে না পারো যে আমি তোমার এটা করতে পারবো না, তা তো তোমার পুরো ওয়ার্ল্ড, পুরো দুনিয়া তোমাকে কীভাবে বিশ্বাস করবে, তাই না? তো নিজেকে আসলে আগে বিশ্বাস করাটা শিখো, তারপরে পুরো দুনিয়াকে জানান দাও যে ইয়াস, ইউ ক্যান ট্রাস্ট অন মি। তো আমি বলবো যে আমি এখনও শিখছি, আমি এখনও মনে করো যে কিছুই না সেই হিসাবে, ঠিক আছে, আমার এখনও শেখার মতো অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো আমি জানি না। তো যার জন্যই আমার এই প্রচেষ্টা যে আস্তে আস্তে নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। আমার প্রত্যেকটা লঞ্চ যদি তুমি দেখো, এর আগে যে টি শার্ট আমি লঞ্চ করছিলাম সেটার প্রেজেন্টেশনও যেরকম ছিল, তার থেকে কিন্তু এবারের প্রেজেন্টেশন, এবারের ভিজুয়ালটা আরও বেশি বেটার, আরও স্ট্র্যাটেজি প্ল্যান আরও বেশি ভালো ছিল, ঠিক আছে। বাট সামহাও কাজ করে নাই, তাতে কিন্তু আমার কোনো অভিযোগ নাই, ঠিক আছে। বাট আমি আবার দ্বিগুণ স্ট্র্যাটেজি শক্তি নিয়ে আবার কাম ব্যাক দিব। তো যার জন্য কিন্তু এখন থেকে আমি এই দেখুন ধরো স্ক্রিপ্ট, আগে কিন্তু আমি স্ক্রিপ্ট লিখতামও না, যদি লিখতামও জাস্ট খালি 5 থেকে 6টা লাইন তোমার লিখতাম, যা যা বলবো সেইগুলো যে ঠিক কিনা না ভুল কিনা, পলিশ যে ব্যাপারটা, যে না এটা আমার বলা উচিত হবে না, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি খেয়ালই করতাম না। যেখানে আমি এরকম একটা স্ক্রিপ্ট লিখতেছি এর একটা কন্টেন্টের জন্য, হ্যাঁ, আগে জাস্ট খালি তোমার স্ক্রিপ্ট লিখতাম যেটা খালি তোমার জাস্ট মানে আমি অ্যাড চালাবো। এখন আমি নর্মাল কন্টেন্টেও একটা স্ক্রিপ্ট বানাই, আবার সেইগুলার প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডস ঠিক আছে কিনা সেইগুলা কিন্তু আমি খুঁতে খুঁতে দেখি, সময় নিই, বাট যেটা করি একদম ভালোভাবে করার চেষ্টা করি। আমার যতটুকু আসলে কুলা, যতটুকু আমার অ্যাবিলিটি আছে এই মুহূর্তে, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। হয়তো তোমাদের কাছে অনেকেরই মনে হবে ধুর ভাই কী যে বানান, ঠিক আছে, বাট আমি জানি ভাই আমি কোথা থেকে উঠে আসছি, মানে যার কোনো মানে এইসব ব্যাপারে ভিডিও মেকিং বা এইসব অনলাইন সেক্টরে কোনো কলম, মানে একদম কলম ছিলাম, কোনো আইডিয়া ছিল না। তো সেখান থেকে মানে আমি যে এইখানে আসছি, নিজের কাছে অনেক সময় মনে হয় যে আলহামদুলিল্লাহ, বাট নট স্যাটিসফাইড, আর অনেক কিছু করার বাকি আছে। তো ইয়াপ, আমি আবারও বলছি, তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছো, তাদের মধ্যে যদি এমন ব্যক্তি থাকো যে কিনা নিজের উপরে ডাউট চলে আসে যে না আমার টার্গেট আছে, আমার প্ল্যান আছে, এখানে আমি যাব, এই জিনিসটা আমি করব, বাট আমার দ্বারা হবে কি না, মানে বলতে গেলে কনফিডেন্সটা খুবই কম থাকে তোমাদের নিজেদের প্রতি, তো তাদেরকে আসলে বলবো যে ভাই আমাকে অ্যাটলিস্ট দেখো, ঠিক আছে, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো যে আমি কি অ্যাটলিস্ট ভালো করে ক্যামেরার সামনে কথাই বলতে পারতাম না, ঠিক আছে। তো রাইট নাও এখন না বলবো না যে আমি পারফেক্ট, বাট আগে থেকে ফার ফার বেটার। তো নিজের উপর সবসময় আত্মবিশ্বাসটা সবসময় অনড় রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবা ইনশাল্লাহ একদিন দুনিয়া জয় করে ফেলবা। আর গাইজ আরেকটা কথা, এখন তো তোমার ঈদের ছুটি চলতেছে, ঠিক আছে, মোটামুটি 27 কিংবা 28 তারিখ পর্যন্ত বন্ধ আছে সব কিছু। তো তোমাদেরকে কিন্তু আমি ঈদের আগে মার্কেটে একবার নিয়ে গেছিলাম, অ্যান্ড কী কারণে নিয়েছিলাম তোমরা অবশ্যই জানো, যে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা হোলসেল দিব। তো হোলসেলাররা কী বলছিল তাও হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়েছিল, যে সবাই বলছিল যে ঈদের পরে যোগাযোগ করতে, ওই সময় গরমের একটা ভালো তোমার মার্কেট আসবে, মানে পাবলিক গরমের জন্য কাপড় চোপড় কিনবে, তো এই সময় এইগুলো চাহিদা থাকবে অনেক বেশি। তো যার ফলে ওভারঅল আমার প্ল্যান আছে যে ঈদের পরে এই জিনিসগুলোর জন্য আমাকে বাইরে বাইরে একটু ঘোরা লাগতে পারে। তো তোমাদেরকে ইনশাল্লাহ আমি খুলনার সেসব ভালো ভালো জায়গা শর্টস তোমাদেরকে মানে ভিডিও আমি ভালো দিতে পারবো। এখন তো মনে করো যে রুমের ভিডিও, মানে রুম থেকেই সব কথাবার্তা হয়, ওই সময় হয়তো আমি তোমাদেরকে মানে আমি যেহেতু আমি এখনও ক্যামেরা শাই, বাট ট্রাই করব তোমাদেরকে ভালো ভালো আউটডোরের শটগুলো দেখাইতে, পাশাপাশি নিজেরও ভয়েস কভার দিতে। তো ইনশাল্লাহ চেষ্টা করব। তোমাদেরকে আমি জানায় রাখলাম যে সামনে এরকম কিছু আসতেছে, ঠিক আছে, বাট কবে এক্স্যাক্টলি এটা আমি ডেট বলতেছি না, যেদিন যাব সেদিন তোমাদেরকে অবশ্যই আমি বলবো। তো গাইজ আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি, ওকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।